ওই রত্নার লগে কাপসি করছে না, এইবার যখন আবার একই কাম করতেছে না, তখন কিন্তু আমার মাথা মতো ধরে যেতেছে, আমি কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাইলে তারি। আচ্ছা দুদু, বিগ হাউসের কথা কইতেছস? বিগ হাউস? আরে না, বিগ হাউস তো ভালো বলা, বিগ হাউসের কথা কই বুঝলি, আমি তো জীবন মানুষকে কথা বলতে শেখায়, বই না। তুমি এমন অবস্থায় এসব কথা বলো কিভাবে? ভাই, নিজের চোখের সামনে নিজের পা কাটতে দেখলে সব জ্ঞান বাড়ে, সব বাড়ে। আমার কান ধরছো কেন? নিজের কান ধরে সরি বলো। সরি 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 সরি। ওকে। আমাদের বন্ধুত্বটা কিন্তু একটু ঘন হয়ে গেছে না, গাঢ় হয়ে গেছে না? কি আর তোর গ্রিপে পড়ছে? আমি কি দেখি নাই তোর কি গ্রিপে পড়ছে? তোরা দুলা বড়ি খেতে যা, তেনতে এমনি বড়ি পারো, তখন তো অমনি বড়ি পারো, টাইটেনের মতো ঘোরাঘুরি করছে। এটি কি তোর কি এডি করলে ওর কাছে পাঠাইছি? হ্যাঁ, ওর কাছে যাবি, ওরে ফোন দিবি, বলবি জান তুমি জানো আমার আম্মু অসুস্থ, ওর হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে 20,000 টাকা পাঠাও। আমার বড় ভুল হয়ে গেছে ভাই। ভুল? ভাই ভুল হয়েছে, আর সেই ভুলের মাসুল আমার মার দিতে হয়েছে। আমার মাটারে আমি হারাই ফেলেছি। আমি হুকুম দিয়েছিলাম, যে কারণেই তোমাকে জেলে নিয়ে যাওয়া হয়, তোমার মা একা হয়ে যায়। কিন্তু এসব ভাবার পর থেকে না, আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি ভাই। আমার মা অনেক কাইন্দেছে ভাই, আমার মা অনেক কাইন্দেছে। আর আমার মা আমার আশায় বসেছিল যে আমি ফিরে আসবো, কিন্তু আমি জানি ভাই, আমি জানি এই আমার কারণে একজন মা তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দেখো, আমি এরকম অনেক দেখেছি। এই হারানোর বেদনা নিয়ে মানুষ হয়তো বেঁচে থাকতে পারে, কিন্তু বিশ্বাস করো ভাই, এই ভুলের বোঝা নিয়ে না বেঁচে থাকা যায় না। এই যত অন্যায়, যত পাপ, সব আমার ঘাড়ে। তুমি যত কষ্ট পেয়েছো, তোমার মা যে চোখের পানি ফেলেছে, আমি বুঝতে পারছি ভাই, আমি অনুভব করতে পারতেছি। আর তারপর থেকে না আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছি ভাই। আমি অনেক ঘৃণা করতে চাইছি আপনার, কিন্তু পারিনি। কারণ আমি বুঝতে পারিছি উপরের চাপ ছিল, ঠিক চাপ ছিল, অনেক ভয় ছিল আপনার ভিতরে, যার কারণে আপনার ভিতরে যে মানুষটা ছিল সেই মানুষটা আর মানুষ ছিল না, অমানুষ হয়ে গেছিল। আর এই আমার জন্য একজন ছেলে তার মাকে হারিয়েছে। বিশ্বাস করো ভাই, আমি এটা কাউকে বোঝাতে পারবো না। আমি গত রাত থেকে ঘুমোতে পারছি না। ঘুমোলেই মনে হচ্ছে তোমার মা স্বপ্নে এসে আমাকে বলছে, আমার ছেলেকে কেন ধরে নিয়ে গিয়েছিলে। মানুষই ভুল করে ভাই, আবার শুধরাইও নেয়। আপনিও পারবেন না, আমি যদি পারতাম এই ভঙ্গুর হৃদয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম না। আমি শুধু এইটুকু চাই ভাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দিলে আমার বুকটা একটু হালকা হবে ভাই। আপনার আমি মাফ করে দিলাম, আর মাফ করে দিছিও, কিন্তু আপনার কাছে একটাই কথা কই, আমার মতো ওই নিষ্পাপ মানুষদের সাথে যেন আপনি আর ঠিক এই কাজটা আর না করেন। না না সামিউল, তোমার এই কথার মতো, কান্নার মতো আমার এই কথাগুলো মনে থাকবে। এই কান্না আমাকে বদলাবে। আমি দোয়া করি তোমার মায়ের রুহু যেন সত্যি শান্তিতে থাকে। আপনি যা কইলেন ভাই, আর মনে হচ্ছে আমার মা শুনছে, আমার মার আত্মায় শান্তি পাচ্ছে। আপনি এই সত্যি কথাটা কইয়েছেন। সামিউল, ধন্যবাদ ভাই, তুমি আমাকে নতুন করে বাঁচতে শক্তি দিলে ভাই। ইলিয়াস ভাই, আশা করি এখন আপনার অভিশাপটা একটু হলেও কাটবে। আর ভাই, অভিশাপ কেটে গেলে আপনি আবার আগের মতন হয়ে যাবেন না তো? না প্রত্যয়, এই ইলিয়াস বদলাবে। স্যামুয়েলের মায়ের কবর সবসময় আমার চোখের সামনে ভেসে থাকবে ভাই। স্যামুয়েলের মায়ের কবরের জন্য আমাকে বদলাতে হবে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই স্যামুয়েল ছেলেটার তো বাবা মা কেউই নেই, মা তো নাই এটা জানেনি। বাবা অনেক ছোট থাকতে চলে গেছে, ওর পড়ালেখার একটা গ্যাপ এসে পড়ছে, ভার্সিটির ফিস দেওয়া হয় না। ওর মা যে কাজটা করতো বেতনের টাকা দিয়ে ভার্সিটির ফিসটা দিত। আমি চাই ভাই
আপনি ওর পড়ালেখার দায়িত্বটা নেন, ও আবার পড়ালেখাটা শুরু করুক। আমি ওর সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই, আমি মন থেকেও দায়িত্ব নিতে চাই। আমি না এখন বুঝতে পারতেছি আমাকে কেন বলা হয়েছিল যে এই হোস্টেলে আসলে আমার অভিশাপ কেটে যাবে। আমার যে ভাই এই হোস্টেলে এসে তোমার সাথে দেখা হওয়াটা জরুরি ছিল, নাহলে আমি সত্যি বুঝতেই পারতাম না যে আমি কি করে ফেলেছি, কি হয়ে গেছে। ঠিক আছে ভাই, এটাই যেন হয়। ও জানলে অনেক খুশি হইব। ভালো থাকবেন ভাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। সরি, ফোন দিতে হবে না, আমি লেট করে ফেলছি, আই এম সো সরি। বসি। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি জানো, আমার লেট হয়ে গেল কেন, তোমার সাথে দেখা করবো তো এই জন্য আসলে আমি একটু পাঙ্কু সেজে আসছি। ভালো লাগতেছে না? হ্যাঁ, তুমি অলওয়েজ সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলো তো তোমাদের হোস্টেলের কি খবর? তুমি আমাকে ডিপ্রেশনে ফেলাই দিলা এই কোশ্চেনটা করে। মানে হোস্টেলের অবস্থা তো খুব একটা ভালো না, সবাই প্রচুর প্যারার ভিতরে আছে। কেন? এই যে আমার ফ্রেন্ড প্রত্যয়, আমাদের সব থেকে কাছের ফ্রেন্ড, সে প্যারা খাইতেছে, তার বাবা অসুস্থ, সে প্যারা খাইতেছে, এই জন্য দুদু প্যারা খাইতেছে, দুদু প্যারা খাইতেছে দেখে আমি প্যারা খাইতেছি, আমি প্যারা খাইতেছি দেখে নীলা প্যারা খাইতেছে। কেন? প্রত্যয় আমাদের জান, প্রত্যয় আমাদের প্রাণ। প্রত্যয় যদি মন ভালো না থাকে তাহলে আমাদের একটা সার্কেলেরও তো মনটা ভালো থাকার কথা না। এই সার্কেলের মনটা খারাপ হয়ে গেছে, পুরো হোস্টেলের মন খারাপ হয়ে গেছে। মানে আমাদের সার্কেল প্যারা খাইতেছে, এই জন্য পুরো হোস্টেল প্যারা খাইতেছে। মানে তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? আবার এর ভিতরে গতকালকে আসছে বিগ হাউস আমার রুমে, মানে রায়হান আমার রুমে আসছে। এই বিজনেসটা কইরা মানে এত প্যারা। বিজনেস? কিসের বিজনেস করতেছো? আমি না ওই যে বললাম বিগ হাউস আসছিল আমার রুমে, ও এসে বলতেছে একটা বিজনেসের কথা। মানে ওর নামে কে যেন ফেসবুক একটা পেজ খুলছে, ওর ছবি লাগাইছে, হালুয়া বিক্রি করতেছে, বুঝছো? হালুয়া? কিসের হালুয়া? রুটি দিয়ে খায় সেই হালুয়া? ওরকমই রুটি দিয়ে খাবার একটা হালুয়া। ওয়াও! এই শোনো, হালুয়া কিন্তু আমার অনেক পছন্দের। তুমি একটা কাজ করো না, আমার জন্য অর্ডার করে দাও। না। কেন? কেন? তুমি কেন খাবা? আরে ওটা তো মেয়েদের জন্য না, ওটা তো ছেলেদের হালুয়া, বুঝছো? ছেলেদের হালুয়া, বুঝতে পারো না? ছেলেদের হালুয়া, ছেলেদের। ও আচ্ছা, আমি এখনো বুঝি নাই। বুঝো নাই না? ভালো হয়েছে।
বাট আইডিয়াটা ভালো দিচ্ছ। বিজনেসে যদি ফিমেলও ইনভলভ হয়ে যায়, দুটোর সাথে শেয়ার করতে হবে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। বুঝছো? আচ্ছা বাদ দাও, এই জন্য আর কি বিগ হাউস প্যারা দিতেছে। বিগ হাউস প্যারা দিতেছে, আমি জানি তো। বিগ হাউসটা এমন কেন বলো তো? ওর কোনো জিএফ নাই। ধরো ওর যদি একটা জিএফ থাকতো, তাহলে ও বেচারাকে একটু কন্ট্রোলে আনতে পারতো। এই যেমন ধরো, তোমার জন্য আমি আছি, তুমি কিন্তু আমার জন্য সব সময় কন্ট্রোলে থাকো, আর সেজন্যই তুমি একটা ইনোসেন্ট বাচ্চা, আর এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। ইস, মনে হয় খুব লজ্জা পেলে। আমি আসলে ফিলিংসে চলে গেছি, তুমি যেভাবে বলছো আমার খুব ভালো লাগছে। ও আর মানে যেটা বলতেছিলে আর কি, তুমি মানে বিগ হাউসের গার্লফ্রেন্ড নাই, জিএফ নাই, তুমি বিগ হাউস সম্পর্কে জানো না? ওর যে চরিত্র ফুলের মতো কিন্তু পবিত্র না। ও কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে বেড়ায় না, ও লোকদের গার্লফ্রেন্ড নিয়ে বেড়ায়। আমার কেন যেন মনে হইতেছে, দুদু আমাকে যে জিনিসটা বললো, ও রিসেন্টলি দেখতেছে এই রায়হান নাকি কার সাথে ফিস 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 করে কার সাথে কথা বলে, আবার দুদুরে দেখলে ফোন কেটে দেয়। ও কারো না কারো গার্লফ্রেন্ডের সাথে। কি ব্যাপার, তুমি আমার দিকে? না না না, আরে আমি তোমাকে বলি নাই, তোমাকেও যদি ফোন দেয় তুমি তো ওরে লাত্তি দিবা। আমার মনে হয় ও দুদু কোনো একটা মেয়েকে পছন্দ করে, ওই মেয়েটার সাথে আর কি ফোনে কথা বলতে লাগছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা এবার তুমি থামবা? কি শুরু করছো আসার পর থেকে? আসার পর থেকে দুদু রায়হান এইসব নিয়ে তুমি পড়ে আসো। একবারে তুমি আমার কথা জিজ্ঞেস করছো? কোথায় তুমি নিজের কথা বলবা, আমাকে কিছু জিজ্ঞেস করবা, সেটা না করে এইসব নিয়ে পড়ে আছে, ভাল লাগে না। সরি সরি। সরি, আসলে আমি বলি না এই জন্য সরি। আমি বললাম না প্যারা খেয়ে যাবা, দেখছো তুমিও প্যারা খেয়ে গেছো কিন্তু হোস্টেলের কথা শুই না। আমার কথা বাদ দাও, আমার কথা বললে আবার প্যারা খাবা। এর থেকে ভালো আমি তোমার কথা বলি। হ্যাঁ, তোমার কথাটা যেটা বলবো আমি সেটা হচ্ছে, তুমি অনেক সুন্দর। হ্যাঁ, তুমি এত সুন্দর কেন? তুমি অনেক কিউট, বুঝতে পারছো? আমি তোমাকে যখনই দেখি না নতুন করে প্রেমে পড়ি। এই আজকে দেখলাম, নতুন করে প্রেমে পড়লাম। আগামীকালকে আবার যখন দেখবো তখন কিন্তু তুমি নতুন একা, আর আমি সেই নতুন একার সাথে আমি প্রেম করতেছি, আমি নতুন একাকে ভালোবাসতেছি। আমার খুবই ভালো লাগে। কিন্তু আমাকে নতুন হইতে হইলে কি করতে হয়? এই যে পাঙ্কুশে যে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আসতে হয়। কিন্তু তুমি দেখো, তুমি কত কিউট সুন্দর। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর তুমিও অনেক বেশি সুন্দর। আমাকে একটা ধাক্কা দাও না, আমি পড়ে যেতে চাই তোমার প্রেমে আবার। আরে পড়লে ব্যথা পাবা। না না না, ধাক্কা দাও, আমি পড়ে যাবো প্লিজ। পাগলামি শুরু না করছো। প্লিজ 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 প্লিজ। যাও। ও আচ্ছা সকাল থেকে তুমি আমার ফোনটা ধরতেছো না কেন বলো তো? বিজি ছিলাম। তুমি বিজি ছিল না? তুমি মোটেও বিজি ছিল না। ছিলাম বিজি না। তুমি সত্যি করে বলো তো, সামথিং ইজ রং। কি হয়েছে আমাকে একটু বলো। কিচ্ছু নেই। বলবা তুমি? আমি যেটা একবার বলছি বিজি ছিলাম, এর মানে আমি বিজি ছিলাম না, এটা তো সত্যি কথা না। তুমি কিছু হাইড করতেছো আমার কাছ থেকে। কি হয়েছে সেটা তুমি আমাকে বলো। তোমার জন্য বিজি ছিলাম। মানে? এই তুমি হিমেলের সাথে কথা বলতে গেছো কেন? আমি দেখছি দূর থেকে দাঁড়া দাঁড়া সব। তুমি এই কারণে এমন করতেছো? দেখলাম তো। ও মা কি হাসি, বাবা রে বাবা। আরে ভাই, হাসলেও দোষ। এখন ও আমার কাছে নোট চাইছিল, ওকে নোটস দিছি আমি। হিমেলের সামনে হাসলে দোষ? ও একটা জোক ক্র্যাক করছে, এখন ভদ্রতার খাতিরে তো একটু হাসতে হয় তাই না? না তো ওকে কেমন। এত ভদ্রতা কি দরকার তোমার? হ্যাঁ, ওই ছেলেটা কে? এগুলা কি দরকার? কোনো দরকার নাই। আর যদি না পারো তাহলে নাই। একটা জিনিস শুধু না পারলে নাই, যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভুল হয়েছে, আমি সরি। এবার একটু নর্মাল হও। লাগবো না তোমার সরি, পারবো না আমি নর্মাল। আচ্ছা তুমি আমার সাথে এমন করলে আমার কিন্তু অনেক কষ্ট হয়, তুমি কেন বুঝো না? আর তুমি যে এগুলা করো, অন্য ছেলের সাথে গিয়ে হাসো, এগুলো দেখলে আমার কষ্ট লাগে না? সরি বলছি তো। থাকো তুমি, তোমার সরি না লাগবে না আমার সরি। আচ্ছা কি করলে ঠিক হবে বলো তো? কিচ্ছু করলে না, কোনো কিছু নেই। আমি যদি তোমাকে কিউট করে তোমার রাখতে পারি তাহলে তুমি ঠিক হবে? কিউট করে কেমনে রাখবো? এই যে দেখো আমি কান ধরছি, আমি রাস্তার মাঝখানে। আমি বলতেছি আই এম রিয়েলি সরি, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন করবো না। কান ছাড়ো, মানুষজন দেখলে হাসবে। না না না, আমি তো কান ধরবো। আমি একটা অপরাধ করছি, আমি তোমার সাথে এটা করতে পারি না, আমার ভুল হয়েছে, আই এম রিয়েলি সরি। দেখো আমার নিজেরই হাসি আসতেছে, কান ছাড়ো তুমি। সত্যি তাহলে একটু হাসো না, প্লিজ। কান ছাড়ো।
আচ্ছা দেখুক আমাকে, রাস্তার মানুষজন তো দেখবে আমাকে যেভাবে আমি কান ধরে একটা মেয়ে দাঁড়ায় আছে, দেখুক সমস্যা নেই। আমি আমার প্রত্যয়ের জন্য একটু তো ওগুলো করতেই পারি, তাই না? আমি তো ভালোবাসি তোমাকে, তাই না? এটা কোনো ব্যাপার না, বলো না। হয়েছে, হাত নামাও। সত্যি? হ্যাঁ আরেকটা আসছো? হয়েছে, নামাও, হয়েছে। এটা এখন মনে হচ্ছে যে আমি তোমাকে ব্যাক পেয়েছি। উঠবস করো, উঠবস করো। ভোরের আলো এসে জানালায় পড়ে, তুমি পাশে ঘুমাও, মনটা বলে আরো থাকো। চায়ের কাপে তোমার চাপড়ের ছোঁয়া, তাতে মেশানো সকালটা হয়ে যায় মধুর। তোমার হেসে ওঠা ছোট্ট চোখের চাওয়া, এই পৃথিবীটা নতুন লাগে আবার। দিনটা শুরু হোক বা শেষ, তুমি থাকলেই বাকি সব অশেষ। তুমি আছো বলেই আকাশটা নীল, হাওয়াটা গান। এই জীবন এত সুন্দর, তোমার ছায়ায় সব রঙিন করে যান। তুমি আছো বলেই ভালোবাসা সহজে হয়ে যায়, একটা চোখের ইশারায় মন বলে এই তো আমি চাই। ফুটপাত ধরে হাঁটা, ভেজা বৃষ্টি দুপুর, তোমার হাত ধরে সব কিছু হয় দুর্দান্ত। কথা না বললেও বোঝা যায়, তোমার চোখে লেখা ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। বলেন নাসির ভাই, কালকা তো আপনার ঘুমাই গেছেন গা, কিন্তু হোস্টেলের ভিতরে যা যা হয়েছে গো ভাই। কি কি হয়েছে, কি কাহিনীছে বল। আরে ভাই, ওই যে বিল্লুর বাচ্চা আছে না, ওই যে বিল্লু, ও তো আমার রাস্তা আটকাইছে ভাই, বুঝছেন? আমি জেন্দে যাবো অনেক হার রয়েছে। রাস্তা আটকেছে, হিরোরিজম দিয়েছে তোর লগে। আরে হিরোরিজম, ওর হিরোরে রিজম করে দিছি ভাই। আমি গেছি, আমি বিল্লু ভাই সাইড দেন, এরকম একটা ধাক্কা দিলাম, দেখলাম 20 ফিট দূরে গিয়ে পড়লো ভাই। তাই নাকি? হ ভাই, ধাক্কা দিছ? তারপর কি হয়েছে? তারপরে আবার সেম জায়গায় খাড়াইছে। আমি গেলাম, বিল্লু ভাই সাইড দেন, আবার একটা দিলাম, আবার গিয়ে 20 ফিট দূরে গিয়ে পড়ছে। 20 ফিট দূরে গিয়ে পড়ে আয়া ঘোরায় বোড়ায় চাইয়া আমার দিকে আবার এমনি এমনি আইতাছে। তুই দুইবার ধাক্কা দিছ, পুরা উড়াই ফেলছো দেখ। পরে আইছে, আইয়া না আমার দিকে চায়া রয়েছে, ঘোরায় চায় রয়েছে। আমি তো চায়া রয়েছেন কি লিগা? আপনারা এমনি আমি সাইড দেন কই একটু ছুইলাম, এর দূরে গিয়ে পড়লেন। কোনোদিন যদি ভুলভাল মাথা মতো গরম হয়ে যায়, মাইট টাইট দিয়ে বই, তাহলে তো মরেই যাবেন গা। ঘোরায় চায় রয়েছে আমার দিকে। আর না কইছে তো আস্তে করে, কই কি তোর আমি দেখালুম, এ কথাটা কইছে, বুঝছেন? এটা তো ডরানোর কিছু নাই। এই যে তরে আমি দেখলাম পরে, এই কথা শুরুতেই কয়, একটা কথাই শিখছে, পরে আর কিছুই করতে পারে না। কিন্তু ভাই আমার তো মনে করেন ডর মূল লাগে, ধরেন মনে করেন ওর মতন 20টা বিল্লুরে তো মনে করেন মাইরে মাইরে বস্তা বেরো লাইতে পারবো, কিন্তু ওই যদি বাউন্সার টাইপের কাউরে লয়ে মনে করেন 10-20 জন, তাইলে তো ভাই সমস্যা। কার ভাই? আপনার ভাই। আমি কে? আপনি হইতেছেন ছেলে নাসির ভাই। নাসিরের ভাই, তুই ডরাস কে? আমি আছি না তোর পাশে। এই যে ভাই কলজাটা ফুলাই দিলেন, ওর মনটা যেতেছে কি ওরা খুঁজছে ভাই করে, আর মাথাটা মনে করেন বাইরে মনে করেন সিধে করে একেবারে মানে ফাড়া হয় মাথাটা। মাথা বাড়ানোর দরকার নেই, ধাক্কা দেস, আই লাইক ইট। মাথা বাড়ালে পরে আবার অন্য ঝামেলা হইবে। ঠিক আছে ভাই, ধাক্কা ধাক্কির ভিত্তিতে থাকলাম তাইলে। আমি একটা জিনিস চিন্তা করে ফেলাইলাম, তুই তো পুরো হিরো হয়ে গেছিস গা, তোর হিরো বানাই দিতে হইব, একটা সানগ্লাস কিনে দিতে হইব। সানগ্লাস না ভাই, একটা বাইক হইলে মজা হয়ে যেত গা ভাই। এই যে এনে মনে করেন যাই অনেক সময় অনেকে পাশে থাকে, বুঝছেন? ব্রেক বারবার দিলে মজা হয়ে যাবো জার্নিটা। বাইক দরকার তোর? হ্যাঁ ভাই, এটা তো আমার বাজেটে নেই। লিডারে কই একটা বাইক লইয়ে দেন আমারে। এটা কইলে কোনো লাভ হইব না, হোস্টেল তো নিয়ন্ত্রণে লইতে পারতেছে না। হোস্টেলটা নিয়ন্ত্রণে লইতে পারলে তোর বাইক তুই ম্যানেজ করে লইতে পারতি। এটা সত্যি কথা কই স্যার। আর আপনি হোস্টেল নিয়ন্ত্রণ লইতে পারতেছেন, এটা অলরেডি কইবেন যে হোস্টেল তো নিয়ন্ত্রণে আমার। আপনি ছাড়া কে আছে? কারণ আপনি তো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ভাই কি কোন, আপনি নিজের অনেক ডাউন টু আর্থ করে রাখছেন। আমি যে ব্যাপারটা দেখতেছি ভাই। আজকে প্রথমবার মতন আমাদের এই হোস্টেলে পা রেখে আমাদের হোস্টেলকে সৌভাগ্যবান করে দেবে। সবাই প্রস্তুত আমরা?
কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই মিমি কিছুদিন আগেই ছিল আমাদের সহপাঠী, কিন্তু আজকে মিমির এই আগমন, এই প্রত্যাবর্তন একজন ভিজিটর হিসেবে, আজকের পর থেকে মিমি আমাদের হোস্টেল তত্ত্বাবধান করবে, আজকের পর থেকে মিমি আমাদের দায়িত্ব নেবে। সরাসরি রিপোর্ট আসবে, মিসইউজ, তারপর আসবে ইনস্ট্রাকশন যে ওকে নামানো হবে পত্রিকা, একবার দলের বসে করে দিবে। ভাই একটা জিনিস খেয়াল করে দেন, মানে একদম আমরা ধরেন ওরা চিনি না জানি না, ঠিক আছে, ওর প্রতি কোনো ক্ষোভ নাই আমাকে, এটা দেখে আপনার হাসি পাইতেছে না? এই প্ল্যানটা কিন্তু ভালো ছিল, একজনের রাগ আর একজনের খুশি, দুই দিক থেকেই টাকা ইনকাম। স্যার, ব্যানার দেখার পর নাসির ভাববো বিল্লু টাসফাস করে মাল চালাইতেছে। আর বিল্লু কি ভাববে বলতো? বিল্লু ভাববে নাসির তাকে নতুন আরেকটা বাস দিচ্ছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই